হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 14ই ফেব্রুয়ারি। আর 14ই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা চারটি বিগ ব্রেকিং আপডেট, চারটি নতুন সুখবর, চারটি নতুন নিয়ম আপনাদের সামনে ইতিমধ্যেই হাজির। এই চারটি নিয়মই কিন্তু আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই ভিডিওটাকে স্কিপ করেন বা এখান থেকে ফিরে যান, তাহলে হতে পারে আপনার আপডেটটি আপনি জানতে পারবেন না, যেটার দরুন ভবিষ্যতে আপনি পড়তে পারেন মহা সমস্যায়। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকের 1 নম্বর আপডেটটি উঠে এসেছে মোদী সরকারের তরফ থেকে। বলা হচ্ছে 7th পে কমিশন। লোকসভা নির্বাচনের আগে কি বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন? তাহলে বুঝতেই পারছেন সামনেই আসছে লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের আগেই কি 7th পে কমিশন জারি হবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর? তো চলুন আমরা সেটাই দেখব। লোকসভা ভোটের আগেই কি সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ফিটমেন্ট ফর্মুলা মেনে বেসিক বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এর আগে কর্মীদের ইউনিয়নের তরফে একাধিকবার ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবিও জানানো হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি না হলেও সরকারের তরফে ডিএ বাড়ানোর পরিকল্পনা চলছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহলের একাংশ। এই মাসের শেষে ডিএ বৃদ্ধির বিষয়টি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে মন্ত্রিসভায়। তাহলে বুঝতেই পারছেন লোকসভা ভোটকে লক্ষ্য রেখে কিন্তু কেন্দ্র সরকার সমস্ত সরকারি কর্মচারীদের হাতে আনতে 7th পে কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশনটা জারি করতেই পারে, এবং সাথে সাথে তাদের ডিএ বৃদ্ধির নিয়েও বড় ঘোষণা হতে পারে। এই ধরনের যখনই কোনো আপডেট বা যখনই কোনো নতুন ঘোষণা উঠে আসবে, আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন দ্বিতীয় আপডেটটি বলা হচ্ছে ট্রাফিক আইন ভাঙলে এবার ফাইন এটিএমেই। একটি নতুন সূচনা করলেন এসপি। তাহলে ইতিমধ্যে রাজ্য জুড়ে একটি নতুন সূচনা তৈরি হয়েছে। আপনি যদি বাইক নিয়ে বা চার চাকা নিয়ে কোনো রকম ট্রাফিক আইন অমান্য করেন, তাহলে এবার আপনার কাছ থেকে কাটা হবে স্মার্ট ফাইন। আপনি যদি হেলমেট ছাড়াও বাইক নিয়ে ঘোরাফেরা করেন, তাহলে যদি আপনি ট্রাফিকের হাতে ধরা পড়েন, আপনার কিন্তু কোনো রেহাই নেই। এবার আপনার এটিএমের মাধ্যমে স্পট ফাইন কাটা হবে। এইরকম একটি নতুন নির্দেশিকা বেরিয়ে এসেছে। এটিএমের মাধ্যমে স্পট ফাইনের ব্যবস্থা বুধবার থেকে চালু হলো শহরে। এটিএম স্ক্র্যাচ করলেই ফাইন দেওয়া হওয়া সম্ভব হবে। এই স্ক্র্যাচ মেশিনের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার আলোক রাজরিয়া। হেলমেটবিহীন আরোহী কিংবা ট্রাফিক আইন উপরক্ষাকারী ফাইন দেওয়ার সময় অনেকেই পকেটে পর্যাপ্ত টাকা থাকে না। এবার পকেটে টাকা না থাকলেও চলবে, এটিএম কার্ড থাকলেই হবে। এটিএম কার্ড থেকেই ফাইন টাকা মেটাতে পারবেন সমস্ত যাত্রীরা। জেলা পুলিশ সুপার বলেন, এতে মানুষের যেমন ঝামেলাও কমবে, তেমনই মানুষও নিশ্চিন্ত হবে যে টাকাটা সরকারের কোষাগারে জমা পড়লো। আপাতত শহরে এই ব্যবস্থা চালু হবে, পরে গোটা জেলা জুড়ে এই ব্যবস্থা চালু হতে চলেছে। তাহলে বুঝতে পারছেন ইতিমধ্যে শহর জুড়ে এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে গতকাল থেকেই, যেখানে আপনি যদি হেলমেট ছাড়া যাতায়াত করেন বা কোনো রকম ট্রাফিক আইন অমান্য করেন, তাহলে এবার আপনাকে স্পট ফাইন করা হবে। অর্থাৎ আপনার আর কোনো সমস্যা থাকবে না যে আপনার কাছে টাকা নেই, এরকম কোনো রকম কিন্তু বাহানাও চলবে না। এবং সাথে সাথে ওই টাকাটা যে সরাসরি সরকারের হাতেই পড়ছে, সেদিকেও কিন্তু তার কোনো উপেক্ষা থাকবে না। অর্থাৎ আপনার কোনো এই চিন্তা থাকবে না যে এই টাকাটা সরকারের কাছে যাচ্ছে কিনা। স্পট ফাইন কাটা মাত্রই কিন্তু এই টাকাটা সরাসরি সরকারের কোষাগারে চলে যাবে। তাই এবার থেকে রাস্তায় বেরোনোর সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং সর্বদা হেলমেট নিয়ে বাইক চালাবেন, এবং আপনি সমস্ত ট্রাফিক নিয়ম মান্য করেই গাড়ি বা বাইক চালানোই বাঞ্ছনীয়। তাহলে এর ফলে আপনাকে কোনো কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী আপডেটটা কি। পরবর্তী আপডেটটা বেরিয়ে এসেছে গুগল থেকে। বলা হচ্ছে চলতি বছরেই বন্ধ হতে চলেছে গুগল প্লাস। এবছরই বন্ধ হতে চলেছে গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস। আগামী 2 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে গুগলের এই পরিষেবা। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ গুগল প্লাস জনপ্রিয় করার চেষ্টা করেছিল গুগল প্রতিষ্ঠানটি, তবে তা সফল না হতে পারায় শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। বন্ধ হওয়ার আগে থেকে গুগল প্লাস ব্যবহারকারীদের 4 ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে আরও নতুন কোনো প্রোফাইল, পেজ, কমিউনিটি বা ইভেন্ট তৈরি করতে পারবে না। তবে ভয়ের কিছু কারণে ইতিমধ্যেই জানিয়েছে গুগল প্লাস বন্ধ হয়ে গেলেও গুগল ফটোতে যেসব ব্যাকআপ রাখা হয় ভিডিও এবং ছবিগুলো, সেগুলো মুছে যাবে না বলে জানিয়েছে গুগল প্রতিষ্ঠানটা। তাহলে গুগল প্লাস যে মার্কেটে এসেছিল সেটা সেরকম জনপ্রিয়তা হতে পারেনি, যার জেরেই অসফল হওয়ার কারণে এই গুগল প্লাসটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এবং আপনারা যে গুগল প্লাসে যে সমস্ত ভিডিও এবং ছবি ব্যাকআপ রাখেন, তাতে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে। অর্থাৎ আগামী 2 এপ্রিল থেকে এই গুগল প্লাস সরাসরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। 4 নম্বর এবং সর্বশেষ আপডেটটি জানাবার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট। আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি আপনার যদি হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও এইরকম ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী আপডেটটা। বলা হচ্ছে এসবিআই কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কি করবেন। আমাদের সকলেরই কম বেশি অ্যাকাউন্ট আছে,
বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা সকলে বেশি বিশ্বস্ত। ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সকলেই চায় কম বেশি এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। তাই এই ব্যাংকের এটিএম কার্ড বা এসবিআই ডেবিট কার্ড চুরি হয়ে গেলে বা আপনার কাছ থেকে হারিয়ে গেলে আপনি তৎক্ষণাৎ কী করবেন, সেরকমই একটি নির্দেশিকা ব্যাংকের তরফ থেকে এসেছে। বলা হচ্ছে স্টেট ব্যাংকের দেশে প্রায় কয়েক কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে এটিএম কার্ড বা ডেবিট কার্ড অনলাইন ব্লক করা। কীভাবে ব্লক করবেন কার্ড দেখে নিন। সর্বপ্রথম কার্ড ব্লক করার জন্য আপনাকে কয়েকটি পথ অবলম্বন করতে হবে। আপনার যদি কার্ড হারিয়ে যায়, অনলাইনের মাধ্যমে আপনি সেই কার্ডকে ব্লক করতে পারবেন। স্টেপ 1, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে www.onlinesbi.com এ লগ ইন করুন এবং সাথে সাথে স্টেপ 2 এ যাবেন আপনি ই সার্ভিস। আপনার যদি অনলাইন ব্যাংকিং করার পর লগ ইন করার পরে উপরে দেখবেন একটি ই সার্ভিস বলে ট্যাব থাকবে। সেখানে ক্লিক করা মাত্রই ওখানে একটা অপশন পাবেন ব্লক এটিএম কার্ড। ওই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টের কার্ড ব্লক করতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার সমস্ত কার্ডের ডিটেলস দেখাবে। কার্ডের প্রথম 4টে ডিজিট আপনাকে দিতে হবে। দেওয়ার পরে যে কার্ড ব্লক করতে চান সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করার পরে অথেন্টিকেট করার জন্য আপনার এসএমএস বা আপনার মোবাইল নাম্বারে ওয়ান টাইম একটি পাসওয়ার্ড বা প্রোফাইল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ওই প্রোফাইল পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিলেই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এটিএম বা ডেবিট কার্ড ব্লক হয়ে গেলে একটি টিকিট নাম্বার সহ মেসেজ দেখা যাবে। অর্থাৎ আপনার যখন ব্লক সাকসেসফুল হয়ে যাবে আপনার স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠবে। ওই মেসেজটি আপনি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন বা আপনি সেভ করে রাখবেন। এটি রেফারেন্স হিসেবে আপনি ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন, আপনার যদি এই ধরনের এটিএম কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে এই পথটা অবলম্বন করে তৎক্ষণাৎ আপনি আপনার এটিএম কার্ডটাকে ব্লক করতে পারবেন। আপনি যেখানে আছেন সেই পরিস্থিতিতেই আপনি ব্লক করতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা। আমাদের এই তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে, অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই 4টি আপডেটের মধ্যে কোন আপডেটই আপনার ভালো লেগেছে অতি অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এইরকম আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।